আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পছন্দের খাবারের মধ্যে অন্যতম একটি খাবার ছিল। আজকে সেই খাবারটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। দেখুন, এখানে আমি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি। এখন নিয়েছি দেখুন লাউ। আর আমাদের প্রিয় নবী কিন্তু লাউ খেতে অনেক বেশি পছন্দ করতেন। আর আজকে আমি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। লাউগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, প্রথমে আমি একটা টপার নিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি করা ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর আমি প্রথমে মাছগুলো সব মশলার মধ্যে হাতে মেখে তারপর এগুলো চুলায় বসিয়ে দিয়ে কষিয়ে নিব। তেল আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব আদা রসুন বাটা হাফ টেবিল চামচ। সবগুলো উপকরণ আমার দিয়ে নেওয়া শেষ। এখন হাত দিয়ে ভালো করে কচলিয়ে সবগুলো মেখে নেব। আর এটা অবশ্যই ভালো করে কচলিয়ে মেখে নিতে হবে। হাতে মেখে এভাবে যদি লাউ রান্না করা যায় তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগে। এখন আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মশলার সাথে মাছগুলো আমি ভালো করে কিছুক্ষণ সময় মেখে নিব। আর এটা অবশ্যই সাবধানে মেখে নিতে হবে। দেখুন, আমার মেখে নেওয়া শেষ। এখন অল্প পরিমাণের পানি দিয়ে আমি হাতটা ধুয়ে নিব। এই পানি দিয়েই কিন্তু আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। এখন আমি চলে যাব চুলার প্রিপারেশনে। দেখুন, আমি টপারটা চুলায় বসিয়ে দিয়েছি আর মাছগুলো এই যে আমি কিছুক্ষণ সময় জাল দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি কিন্তু একটা মাছের মাথার অর্ধেকটা দিয়ে নিয়েছি। মাছগুলো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। দেখুন কালারটা কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি একটা একটা করে তুলে নেব। আর এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। অনেকে অনেকভাবে রান্না করেন, তবে আমি আজকে এভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু অর্ধেক মাথা দিয়ে নিয়েছি মাছের, সেটা তুলব না। আর এই মাথাটা ভেঙে তারপর লাউ রান্না করব, এতে করে খেতে আরও বেশি। আমি যে লাউটা ভালো করে কেটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। অর্ধেকটা দিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ সময় উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর বাকি অর্ধেকটা আমি একটু পরে দিয়ে নেব। দেখুন, আমার অর্ধেক লাউ মিশিয়ে নেওয়া শেষ। এখন বাকি অর্ধেকটা দিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব। এতে করে অনেকটাই কমে যাবে আর তখন নাড়তে অনেকটাই সুবিধা হবে। এই যে দেখুন, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। কতটা কমে গিয়েছে দেখুন। এখন আমি সবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব।
লাউ রান্না করার সময় হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। আর লাউয়ের তরকারিতে লবণের পরিমাণটা একটু কম দিলে খেতে বেশি ভালো লাগে। আমার কাছে এরকম মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন আমার লাউগুলো ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আবারও রান্না করে নিব। এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পরে, দেখুন লাউটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে রান্নার পানিটা দিয়ে দিব। গরমের সময় লাউ খেতে তেমন ভালো লাগে না। আজকে আকাশটা মেঘলা আর বৃষ্টি হচ্ছে, সেজন্যই আমি লাউটা রান্না করেছি আর সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। শীতের সময় রাতের বেলা লাউ রান্না করে রেখে দিয়ে তারপর সকালে যদি খাওয়া যায় তাহলে অনেক ভালো লাগে। দেখুন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো যে তুলে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিব। আর লাউয়ের ভিতরে মাছগুলো ভালো করে ঢুকিয়ে দিব, এতে করে মাছগুলো আরও ভালোভাবে সিদ্ধ হবে আর লাউটা খেতেও অনেক টেস্ট হবে। একে একে আমার সবগুলো মাছই কিন্তু দিয়ে নেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রেখেছিলাম কিছু ধনেপাতা, সেগুলো ধনেপাতা দিলে লাউয়ের টেস্টটা আরও বেশি হবে। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকেই। ধনেপাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় রান্না করে নিব, তারপর আমি নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার লাউ রান্নাটা ডান, কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। ভিডিওটি আর বেশি বড় করব না, আজ এ পর্যন্ত। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।